মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে ধ্বংস করে দিয়েছে। স্কুল চালাতে পারবে না যে তাকে দিচ্ছে ইউনিভার্সিটির মতো অত বড় শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য। মানে বুঝতে পারছেন যখন ভিড় করে থাকবেন, মমতা ব্যানার্জি আমাদেরকে উদ্ধার করছে ভাববে। মুসলিম সমাজ বুঝে গিয়েছে সাফে ধ্বংসে অজায় ঝাড়ছে। এটা তো মুসলিম সম্প্রদায় সম্পর্কে বলেছে, কারো বুঝতে অবকাশ থাকে না। মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে ধ্বংস করে দিয়েছে। সামাজিকভাবে মুসলমানদেরকে এই পশ্চিমবাংলায় অন্য সমাজের মানুষের কাছে বিছিয়ে তুলেছে। কারণ 99% কাজ মুসলমানদের হয়ে গেছে, যে দুধ দেয় তার লাথি খেতা এইসব কথা বলে নন মুসলিম ভাইদের কাছে মুসলমানকে বিছিয়ে তুলেছে। এবার নতুন করে হিংসার দিকে ঠেলে দেওয়ার প্ররোচনা দেওয়া হচ্ছে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি অনুরোধ করবো ওনাকে, উনি ধরনের বক্তব্য দেওয়ার আগে শব্দের যে আদান প্রদান করছে ওনাকে সংযত হওয়া দরকার। আমি এই বক্তব্যের তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। আর মমতা ব্যানার্জি দেখবেন সবসময় শওকত মোল্লা এই ধরনের যারা আছেন তাদেরকে প্রমোট করে, শিক্ষিত মুসলমান তৃণমূল কংগ্রেসে যারা আছে তাদেরকে প্রমোট করে না, কারণ ইচ্ছাকৃতভাবে। দেখুন, আলিয়া বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বডিতে কাকে বসিয়েছে? শওকত মোল্লাকে জায়গা দিচ্ছে। বুঝতে হবে শওকত মোল্লা কি যে নটোরিয়াস ক্রিমিনাল, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত নটোরিয়াস ক্রিমিনাল। মমতা ব্যানার্জি যাকে বলতে তুই বোম্বা দিস, যারা একটা প্রাইমারি স্কুল চালানোর অভিজ্ঞতা হয়তো নাই, পারবে না চালাতে, আমি স্কুল চালাতে পারবে না, যে তাকে দিচ্ছে ইউনিভার্সিটির মতো অত বড় শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য। মানে বুঝতে পারছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের ডক্টর আছে, আইপিএস আছে, আইএস আছে, যারা জয়েন করেছেন, অনেকে আছেন, শিক্ষিত মানুষজন আছে, তাদেরকে দিচ্ছে না কেন? এটা বুঝতে হবে। সবসময় শিক্ষিত মুসলমানকে রিকগনাইজ করে না, শিক্ষা যারা কম তাদেরকে প্রাধান্য দেয়। কোনো ইস্যু আছে তৃণমূল কংগ্রেস আর বিজেপির কাছে? এই দুই দলের কাছে কোনো ইস্যু নেই। ধর্মীয় রিলিজিয়াস পলিটিক্স ছাড়া কোনো ইস্যু নেই। সেজন্য এখন আবার সে ধর্মে ফিরে আসতে হবে। মাথায় ঘুমটাও দিতে পারে, আবার দীঘার জগন্নাথ মন্দিরে এই যে পুজো করতে পারে। তা অনুরোধ করবো সাধারণ মানুষকে, যে আগে আমার পেটে খাবার আসছে কি আসছে না। আপনার আমার বাড়ির ছেলেটা বাইরে বার হচ্ছে, সে সুস্থভাবে ফিরে আসতে পারবে কি পারবে না। উচ্চশিক্ষায় শিক্ষিত হিন্দু মুসলমান সবার বাড়ির ছেলেরা উচ্চশিক্ষায় শিক্ষিত বসে আছে, যারা 330 টাকা বা 550 টাকা ফর্ম ফিল আপ করে চাকরি পাবে কি পাবে না, তার বন্দোবস্ত যদি করতে চান, এই বিজেপি তৃণমূলকে হারায়। চেয়েছিল মুসলমান সমাজের মানুষ বিশালভাবে আসবে, মমতা ব্যানার্জি ওখানে ভিড় করে থাকবে, মমতা ব্যানার্জি আমাদেরকে উদ্ধার করছে ভাববে। মুসলিম সমাজ বুঝে গিয়েছে সাফে ধ্বংসে অজায় ঝাড়ছে। গল্প প্রতিবারে শুনি, ওসব কিচ্ছু লাভ হবে না। চাইনি মানুষ তার মতামত দেওয়ার যে রাইট এক্সারসাইজ ঠিকঠাক করুক, এটা চাইবে। প্রতিবারে গল্প শোনায়, এত ওয়েবকাস্টিং হবে সব, ওর মধ্যে তো সিসিটিভিতে লাগিয়ে দেয়, কি বলে আপনার, না ওই কাগজ লাগিয়ে দেয়। কি করবে না, রঙিন ছবি বলেছিল থাকবে লাভ? বলছি যতটা বলছে বাস্তবের সাথে মিশা যদি হয়, যখন ভোট পর্ব শেষ হয়ে যাবে, গণনা পর্ব শেষ হয়ে যাবে, আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যিনি চিফ আছেন তাকে ধন্যবাদ জানাবো। আমি এতটুকু বলছি, তার আগে পারবো না। ভাঙনে এবার কি হতে দেখা যাবে। মানে এবার পালা বদল কি নাকি থাকবে দেখা যাবে।